বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো অনেকে আছেন যারা বলেন যে প্রকাশ্য শাস্তি দিতে হবে, ধর্ষিতাকে কুটি কুটি করে কাটা, বরং শাস্তিই হচ্ছে না। সেটা তো হচ্ছে আমরা তো শাস্তি দেখতে পাচ্ছি না, নানা রকমের প্রক্রিয়া দেখতে পাচ্ছি। এই যদি সত্যিকার অর্থে খুনি হয়, তাকে আমি জেলখানায় এতদিন রেখে তাকে খাওয়াবো পড়াবো না। যখনই আল্লাহ রাসূলকে কেউ অস্বীকার করবে এবং তার কোনো সিদ্ধান্তকে আপনি অমান্য এই যে রামিসার ঘটনার পরে ধর্ষণের সাজা অর্থাৎ ধর্ষকের সাজা প্রকাশ্যে দেওয়ার একটি দাবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে এবং অনেকেই সেটি বলছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটি একটি আসলে মধ্যযুগীয় একটা বিষয়, আর আমরা তো এখন মধ্যযুগে নেই, মানে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যেটা আছে সেটি যেন দ্রুত সময়ের মধ্যে দেওয়া যায়, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন। আসলে ধর্ষণের সাজা নিয়ে বিতর্ক উঠলো কেন? প্রকাশ্যে সাজা দেওয়ার বিষয়টাই বা এখন আসছে কেন? প্রথমত হলো যে আমাদের সাম্প্রতিক সময়ে সেন্সিটিভ যে অপরাধগুলো রয়েছে সেই অপরাধগুলো গাণিতিক হারে বাড়ছে। তারপর অপরাধের যে ধরন এবং প্রকৃতি অতীতের যে কোনো সময়ের চাইতে নির্মম এবং নিষ্ঠুর হয়ে যাচ্ছে। অপরাধ অনেকে করে, যেমন ধরুন ধর্ষণ আমরা দেখেছি, কিন্তু ধর্ষণ করার পরে ধর্ষিতাকে কুটি কুটি করে কাটা এবং একই মহল্লার মধ্যে বাইরে তার পিতামাতা সব এই জিনিসগুলো দেখছে, এরকম ঘটনা। বা ৩-৪ বছরের মেয়েকে ধর্ষণ করছে, এরকম আমাদের জেনারেশনে যারা আমরা ছোটকালে বড় হয়েছে আমরা এই ধরনের ঘটনা শুনিনি কখনো। এমনিতেই আমরা হাজারো সমস্যার মধ্যে আছি। আমাদের অনেকগুলো বিষয় আমাদের প্রচণ্ড ক্ষোভ, প্রচণ্ড রাগ। এই যে বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, তো যাদের নিম্ন আয়ের মানুষ, ইভেন মধ্যম আয়ের যারা মানুষ, তারা কিন্তু এটা নিয়ে বেশ চিন্তিত। তেলের দাম বেড়ে গেছে, যাদের গাড়ি আছে, যাদের অন্যান্য জিনিস আছে, এর বাইরে সামনে আবার সম্পদ কর হবে। এখন সম্পদ কর হবে এই কথাগুলো কি, ধরেন আপনি ঢাকা শহরে থাকেন, গ্রামে আপনার দাদা বাবার 10 বিঘা জমি আছে, আপনি জানেনও না, এইগুলো ভিটা মাটি বিভিন্ন জায়গাতে, ওগুলো থেকে আপনার একটা পয়সা আসে না, কিন্তু আপনি সীমিত ইনকাম করেন, একটা টেলিভিশনে চাকরি করেন, কিন্তু এই যে 10 বিঘা জমি আছে যেটা আপনার কোনো কাজে আসছে না, আপনি বিক্রিও করতে পারছেন না, প্রোডাকশন আসছে না। এখন সম্পদ কর অনুযায়ী আপনাকে যদি এটার উপর প্রতি বছর 20,000 টাকা, 30,000 টাকা বা 2 লাখ টাকা সম্পদ কর দেয়া হয়, এই যন্ত্রণাটা কিন্তু আপনাকে প্রতিটা মুহূর্তে তাড়িত করছে। এভাবে 18 কোটি মানুষ যে যার জায়গাতে থেকে আজ থেকে 2 বছর আগে যে সকল সমস্যা ছিল না এই বাংলায়, এরকম অন্ততপক্ষে 1 লাখ সমস্যা স্থান কাল পাত্র পেশা ভেদে মানুষকে তটস্থ করে ফেলছে, অস্থির করে ফেলছে এবং ধৈর্য হারা করে ফেলছে মানুষকে। ফলে কি হলো যে ধর্ষণ সবসময় ছিল, চুরি ডাকাতি সবসময় ছিল, কিন্তু এখন এই যে আমাদের যেহেতু আরো অনেক সমস্যা, এই জন্য আমরা আসলে আমাদের রাগ এবং ক্রোধ আমরা ঝাড়তে চাচ্ছি। যেমন ধরেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গেলেন। আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে বা স্বরাষ্ট্রমন্ত্রীর মতো কাউকে কেন্দ্র করে ভুয়া স্লোগান আমি কখনো শুনিনি। প্রথমত প্রধানমন্ত্রীর একটা বিরাট প্রোটোকল থাকে, তো আমাদের দেশে প্রধানমন্ত্রীকে গালাগালি করে অনেক দূর থেকে আকার ইঙ্গিতে, সরাসরি নাম বলে বলে না, কিন্তু এইবার একেবারে সরাসরি মিয়ে পড়ে প্রধানমন্ত্রীকে খুব বাজে ভাষায় সবাই গালাগাল করলো। এটা এই যে সমাজটা যে অস্থির হয়ে গেছে, ফুটছে টকবক করে, এটার একটা দিক। দ্বিতীয়ত হলো স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে প্রধানমন্ত্রীকে তো একটু নিরাপদ দূরত্ব, স্বরাষ্ট্রমন্ত্রীকে গোল করে চারিদিক থেকে ঘেরাও করে একেবারে যেভাবে ভুয়া স্লোগান হলো, আমার কাছে মনে হয় যে এই ভুয়া স্লোগানটা তো গত 2 বছর যাবৎ খুব বেশি হচ্ছে। এরকম যে যাকে বলা হয় ফজা পাগলা, ফজু পাগলা, এই ফজলুর রহমান ভাইকে কেন্দ্র করেও কিন্তু এইভাবে আসলে ভুয়া স্লোগান হয়নি। তারপরে শেষে উনি ওই রামিসার বাসায় গেছেন, গরম, চারিদিকে গরম, এমনি কয়েকদিন যাবত খুব এমনি যাচ্ছে, যাকে বলা হয় খুব ওয়েদারও খারাপ, এর মধ্যে উনি একটা কোট পরে গেছেন। সে কোট পরে সেখানে গেছেন, এটা খুবই একটা বাজে, আমি বুঝলাম না, উনি তো এমনি লেখাপড়া জানা মানুষ, করা মানুষ, এর মধ্যে ওনার কোট পরে যাওয়ার কি দরকার ছিল? পাঞ্জাবি পরেতে যেতে পারতেন। তো কোট পরে গেছে, যাওয়ার পর 2-3 বার ওঠার চেষ্টা করছে, 2-3 বারই প্রধানমন্ত্রী তাকে ইঙ্গিতে বলছে আর একটু বসেন। এখন ওটাকে এআই দেওয়া হোক কি দেওয়া হোক, সবাই বলার চেষ্টা করছে প্রধানমন্ত্রী তাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে বা বসতে বলছে, জোর করে টাইনে বসাইছে। তো এই যে জিনিসগুলো যে হচ্ছে, মানে এটা বলে ঠাট্টা বলেন, মস্করা বলেন বা বদনাম বলেন, দুর্নাম বলেন, এর পিছনে মনস্তাত্ত্বিক বিষয় হলো
মানুষ কাউকে এখন আর গ্রহণ করতে পারছে না, অধৈর্য হয়ে পড়ছে বিভিন্ন সমস্যায়। তো এই কারণে এই যে ধর্ষণের যে অপরাধটি, সেই অপরাধটি এখন মানুষ চাচ্ছে, আমি দেখলাম যে কোন একটা দেশে, এটা ইয়ামেন না কোন একটা দেশে যেন এরকম দেখালো, আরব দেশে ধর্ষিতা মানে যার বিরুদ্ধে অভিযোগ তাকে চিৎ করে শুয়ে একেবারে জবাই করেছে, রীতিমতো একটা তলোয়ার দিয়ে জবাই করে তাকে মেরে ফেলা হয়েছে। এখন বাংলাদেশে যারা লোকজন তারা চাচ্ছে যে এরকম শিরচ্ছেদ করা হোক বা ডাইরেক্ট সবার সামনে প্রকাশ্যে ক্রস ফায়ারে দিয়ে এরপর তার লাশ সেই দৃষ্টান্তমূলকভাবে সবচেয়ে দৃশ্যমান যে জায়গা, কারণ বাজার মোড়ে অথবা ধরুন বাংলাদেশ ব্যাংকের সামনে ঝুলিয়ে রাখা হোক, এই জিনিসগুলো চাচ্ছে। এখন এই যে জনগণ যে এই জিনিসগুলো চাচ্ছে, এটা তো জনগণ আগে চায়নি, এখন তারা চাচ্ছে। এটা সরকারকে বুঝতে হবে তারা কেন চাচ্ছে, এই আবেগটাকে বুঝতে হবে। তারপরে আবার যখন এই জনগণের এই দাবিটা, মানুষ তো রাজনীতি যারা করে, বিএনপি বলেন, আওয়ামী লীগ, জামাত যারা করে, তারা সবসময় হলো জনগণকে তোষণ করার রাজনীতি করে, জনগণ যেটা খুশি হয় সেটা। তো সেটাকে ধারণ করে আবার যখন জামাতের সেক্রেটারি জেনারেল এটা বললেন যে এরকম একটা শাস্তি দেওয়া হোক, তো সেটাকে আবার যখন বললেন মধ্যযুগীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমার কাছে মনে হয় জবাবটা ওনার ঠিক হয়নি। এই জবাবটা ঠিক হয়নি, এর কারণ হলো যে রাজনীতি তো পলিটিক্স, রাজনীতি মিনস এখানে পলিটিক্স। এখানে জামায়াতের যে সেক্রেটারি তিনি যেটা করেছেন, তিনি আসলে যে খুব বেশি এই ধর্ষণের শাস্তি চাচ্ছেন, নট লাইক দ্যাট, তিনি পুরো বিষয়টাকে নিয়ে পলিটিক্স করেছেন। তো সেটার পলিটিক্সের জবাব আবার সালাউদ্দিন সাহেবের মতো একজন প্রাজ্ঞ লোক সেটা পলিটিক্স করতে পারতেন, তিনি না করে যখনই মধ্যযুগের এই কথাটা বলছেন, উনি আবার পাল্টা পলিটিক্স করে বলছেন যে এটা তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত, তার যে হুকুম, তার যে হাদিস, এটার সরাসরি বরখেলাফ। এখন উনি কি মুসলমান আছেন? মানে এটা বলেন নাই উনি, যখনই আপনি আল্লাহ রাসূলকে অস্বীকার করবেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, এটা কথা আছে যে তুমি কখনো মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, সূরা নিসার 65 নম্বর আয়াত। যখনই আল্লাহ রাসূলকে কি অস্বীকার করবে এবং তার কোনো সিদ্ধান্তকে আপনি অমান্য করবেন, সঙ্গে সঙ্গে আপনি খারিজ হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, মুনাফিক হয়ে, মানে ইসলামই আপনি থাকতে পারবেন না। এই কথাটা আসলে উনি ওইভাবে বলেন। উনি যদি মানে আর একটু রাগ হয়ে বলেন যে সালাউদ্দিন সাহেব যে কথাটা বলেছেন এটা সরাসরি কোরআনের যে সূরা নিসা, সেই নিসার 65 নম্বর আয়াত, এবং এই আয়াতের শানে নজুল হলো একটা সালিশ আল্লাহ রসুল করেছেন। আল্লাহ রসুল সালিশটা করার পরে এখন যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি সানি বিচার মানছেন। কাকে মানছেন? হযরত উমরকে। তো হযরত উমরকে যখন সানি বিচার মানছেন, হযরত উমর বললেন যে তুমি কি আল্লাহ রসুলের বিরুদ্ধে আমাকে সানি বিচার মানছো? বলে হ্যাঁ আমি আপনাকে মেনেছি। বলে তো একটু দাঁড়াও বলে সে ঘরের মধ্যে গেছে, গিয়ে তলোয়ারটা নিয়ে একটা কূপ দিয়ে গলাটা একদম মানে নামিয়ে দিয়েছে। আর কোনো কথা নেই। সঙ্গে সঙ্গে মদিনাতে সবাই বলে একজন মুসলমান হত্যা করেছে। তখন এই যে কোরআনের 65 নম্বর আয়াত নাজিল হয় যে যেই মুহূর্তে সে আল্লাহ রাসূলের বিচারকে অস্বীকার করেছে, সিদ্ধান্তকে অস্বীকার করেছে, সঙ্গে সঙ্গে সে আর মুসলমান নেই। সে মুসলমান যখন থেকে যখন চলে যায় সে মুরদাদ হয়ে যায়। আমি এক মিনিট শেষ করে নেই। মুরদাদ হয়ে যায়, আর যখন মুরদাদ হয়ে যায় তার কল্লা নামানো মানে তাকে খুন করাটা যায়, যেটা তো কোরআনের কথা। এখন এগুলো নিয়ে আমাদের দেশে তো ধর্ম এখন একটা দক্ষিণপন্থী ধর্মের একটা উত্থান চলছে। ফলে সালাউদ্দিন সাহেবকে নিয়ে এই ধরনের কথাবার্তা যদি ইসলামপন্থীরা শুরু করে দেয় তাহলে আবার আমাদেরকে হয়তো এই টকশোতে এসে কি বলতে হবে আই ডোন্ট নো। মঞ্জু ভাই, জামায়াত বা যারা এই ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাচ্ছে, তারা কি আসলে জনগণের হয়ে কথা বলছে নাকি রাজনীতি করছে? আর যেটি 54 বছরে তো আমরা ইসলামী শরিয়া আইনের বিষয়গুলো তো আমরা ফলো করছি না, তাহলে কি আমরা সবাই খারিজ হয়ে যাচ্ছে? আমাদের সমস্যাটা কি শাস্তি গোপনে হচ্ছে কোনো কিছু না? আমাদের এখানে তো গোপনে কোনো শাস্তি হচ্ছে না, বরং শাস্তিই হচ্ছে না। মানে সত্যিকার অর্থে যেটা আমাদের ক্ষোভ বা সংকট, সেটা তো হচ্ছে আমরা তো শাস্তি দেখতে পাচ্ছি না, নানা রকমের প্রক্রিয়া দেখতে পাচ্ছি। একটা জিনিস হচ্ছে এটা খুবই যুক্তিতর্কের ব্যাপার যে প্রকাশ্য শাস্তি মানে কি। এই যে ধরেন আমাদের যে জুডিশিয়াল প্রসেস, আপনারা যে পত্রিকায় খবর ছাপাচ্ছেন, টেলিভিশনে খবর ছাপাচ্ছেন, একজন অপরাধীকে কোর্টে তোলা হচ্ছে, আনা নেওয়া হচ্ছে, সে মুখ ঢেকে ফেলতেছে, এটাই তো এক ধরনের প্রকাশ্য শাস্তির প্রক্রিয়া, তাই না? যারা অন্যায় করছে তাদেরকে এই যে পাবলিকলি জানাজানি হচ্ছে এই লোকটা খারাপ, এই লোকটা এভাবে অন্যায় করেছে, এভাবে,
এইভাবে তো, এবং তার যে শাস্তির প্রক্রিয়াটা, এটাকে আমি কিন্তু প্রকাশ্য শাস্তি মনে করি। এখন এখানে বিতর্ক যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের ক্ষোভটা যেটা রনিব একটু করে বলেছেন, যে আমাদের ক্ষোভটা হচ্ছে আমরা তো শাস্তি দেখতে পাচ্ছি না। আপনি দেখেন, সাগর রনির হত্যার শাস্তি হয় নাই, তনুর হত্যার শাস্তি হয় নাই, তকি হত্যার শাস্তি হয় নাই, আসিয়া কয়েকদিন আগে মারা গেল, তারও আমরা ঘটনা শুনছি, কিন্তু শাস্তিটা কোথায় হচ্ছে? শাস্তিটা না হওয়ার কারণে এগুলোকে সব জায়গায় এক জায়গায় এনে যদি আমি পাবলিকলি বলতাম যে এই কোর্টে এদের ট্রায়াল হচ্ছে, তাহলে দেখা যেত যে মানুষ কিন্তু প্রকাশ্য শাস্তির বিষয়টা দেখতে পারতো, জানতে পারতো। এখন আমরা একটা ঘটনা ঘটে, ওই যে রামিসার বাবা যে কথাটা বলেছেন, খুবই সিগনিফিক্যান্ট কথা। দেখেন, যে সময় রামিসা নিয়ে আমরা আলোচনা করছি, সেই সময় যখন চট্টগ্রামে একটা ঘটনা ঘটলো, ফোকাস কিন্তু চট্টগ্রামের দিকে চলে গেছে। ঠিক আছে, চট্টগ্রামে ওটা নিয়ে কেওয়াস হচ্ছে, মানুষ ঘেরাও করে যে অন্যায় করেছে, যার বিরুদ্ধে অভিযোগ, তাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি করছে। কেন করছে? আমরা বারবার এটা বলার চেষ্টা করি, আমাদের যে বিচারহীনতা এবং আমাদের যে জুডিশিয়াল প্রসেস, এই প্রসেসের উইকনেসের কারণে। আপনি জানেন তো যে রসুখা, সেই কত সালের ঘটনা, হ্যাঁ, সেই রসুখা, সে 11টা কিলিং করেছে, সে 11টা হত্যার নিজে 164 স্টেটমেন্ট করেছে, এখনো নাকি তার ফাঁসি কার্যকর হয় না। এবং আমরা তো কেউ জানিও না যে রসুখা আছে না বেঁচে না আছে, না কি অবস্থা আছে। 2022 সালে রসুখার জামিনও হয়েছিল। এখন ঘটনা হচ্ছে, এই বিষয়গুলো যখন সামনে আসবে, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশে এই যে মব নিয়ে মাঝখানে খুব চিল্লাচিল্লি হলো, আমাদের দেশে আমি ছোটবেলা থেকে মব দেখে এসেছি। পকেট ম্যানদেরকে মবে মার খেতে দেখেছি, জুতা চোদ্দারকে মবে মার খেতে দেখেছি, ছেলে ধরা সন্দেহে মবে মানুষকে মেরে ফেলতেও আমরা শুনেছি। তো আমাদের দেশে মবটা একদম ছিল, কিন্তু কোনো ক্ষেত্রে মবকে জাস্টিফাই করা হয়েছে। আপনার পক্ষে হইলে এটা মব না, আপনার পক্ষে হইলে এটা জনরোষ, ক্ষোভ। যেমন আজকে দেখেন, ঝিনেদাতে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যেটা হচ্ছে, এটাকে বিএনপি বলছে এটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ঠিক এই ঘটনাটা কালকে রাত্রে যেটা মানে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে, মানে যেখানে যেটা বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, সেটাকে বিএনপি বলছে মব, আর অন্যান্যরা যারা এটার পক্ষে তারা বলছে এটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া। তাহলে এই জায়গাটা আপনার বিপক্ষে যখন যাবে, আপনি মানে তখন সাফারার হবেন, তখন আপনি সেটাকে মব বলবেন। অ্যাকচুয়ালি আমাদেরকে এই রাজনৈতিক বিতর্কের জায়গা থেকে উঠে এসে ভাবতে হবে যে আমাদের মৌলিক সমস্যাটা কোথায়। আমি যেটা মনে করি, বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো অনেকে আছেন যারা বলেন যে প্রকাশ্য শাস্তি দিতে হবে। এখন আমাদের এই শাস্তির প্রক্রিয়াটা কিন্তু প্রকাশ্যেই আছে। আমাদের এই যে পাবলিকলি শুনানি হয়, পাবলিকলি জানানো হয়, পাবলিকলি ডিবেট হয়। এখন কথা হচ্ছে দীর্ঘসূত্রিতা আমাদের এখানে। আমাদের এটা, রনি ভাই লয়ের স্টুডেন্ট, মানে উনি ল মেকারও ছিলেন অনেকদিন। কথা হচ্ছে যে দিনের পর দিন হাজিরা আনা নেয়া, এবং কালকে একটা লোক প্রশ্নও তুলেছেন যে একটা খুনের আসামি, সে যদি সত্যিকার অর্থে খুনি হয়, তাকে আমি জেলখানায় এতদিন রেখে তাকে খাওয়াবো পড়াবো কেন? মানুষের ট্যাক্সের টাকায় তো খাওয়া পড়ানো হচ্ছে। প্রমাণিত হওয়ার সাথে সাথে আমি কেন উইদিন 1 মান্থ বা 1 সপ্তাহের মধ্যে তার যে শাস্তি সেটা কার্যকর করব? কিন্তু প্রমাণিত হতেই তো ধরেন বিচারিক আদালত, হাইকোর্ট, এখন এই জিনিসগুলো আমাদেরকে আনতে হবে বিবেচনায়, আমাদের টেকনোলজিকে বাড়াতে হবে। যেমন কালকে আইনমন্ত্রী বলেছে, আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই তো বললেন যে ওই যে ডিএনএ টেস্টটা 48 ঘন্টার মধ্যে আসবে, চার্জশিটটা 7 দিনের মধ্যে হবে। তাহলে রামিসা হত্যাটা যদি 7 দিনে হতে পারে, ডিএনএ টেস্ট যদি 2 দিনে আসতে পারে, 164 এর ভিত্তিতে যদি সাক্ষাৎ ঘটনা, আর কি প্রমাণ লাগবে আমাদের? ঠিক আছে, এখন দেখেন ইসলামের যে নিয়ম আছে, যেমন বলা হচ্ছে ইসলাম বলছে 4 জন সাক্ষী লাগবে। হ্যাঁ, এখন আমার কাছে যদি ডিএনএ টেস্ট থাকে, ডিএনএ প্রুফ থাকে, এবং আমি যদি ধরে নিতে পারি যে এই অপরাধী ধরা হয়েছে, তাহলে এখানে তো আর 4 জনের সাক্ষীর বিষয়টাকে তো এই এক ডিএনএ টেস্টে তো 4 জন সাক্ষীর চাইতে শক্তিশালী, তাই না? তো এই জায়গায় আমার কাছে যেটা মনে হয়, ইসলামিক জুরিসপ্রুডেন্স যেটা আছে, এগুলোকেও কিন্তু সময়ের বিবর্তনে এগুলোকে আমাদেরকে জাস্টিফিকেশনে আসতে হবে। যেমন আমি বুঝি না, তারপর আমি বলছি যে ইসলামে যে কথাটা বলা হয়েছে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। আমি কিন্তু সৌদি আরবে একটা ঘটনা আমি সাক্ষী ছিলাম। ওই যে রিয়াদে একটা মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে আমি দেখলাম প্রচুর লোক জড়ো হয়েছে, এবং ওখানে ঘোষণা দেওয়া হলো যে একজনকে এখন মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তো ওখানে মৃত্যুদণ্ড কার্যকরের নিয়ম হচ্ছে সবাই চারপাশে দাঁড়ায় গোল হয়ে, মাঝখানে ওই মৃত্যুদণ্ডটা কার্যকর করা হয়। তাহলে এই যে লোকেরা সবাই দেখছে, এই দৃশ্যমান করে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে এটাই প্রমাণ করা হয় যে মানুষ যাতে আর এই অপরাধ করার জন্য কিনা হয়।
উৎসাহী বা না হয়। এখন আমাদের দেশে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসির রায় কার্যকর করা হয়, আপনারা তো টেলিভিশনে লাইভ করেন, আমি দেখেছি। তারপরে যখন তাকে ফাঁসিতে কার্যকর করার পর তাকে আনা হয়, অ্যাম্বুলেন্সে করে নেওয়া আছে, তাকে মানুষ ক্ষোভ প্রকাশ করছে বা যেখানে যেখানে বিভিন্ন ঘটনা ঘটে, এটাও তো এক ধরনের প্রকাশ্য শাস্তি। বা এই যে তাকে আনা নেওয়ার ভিতর দিয়ে যে আলোচনাগুলো হয়, এখন এই জিনিসগুলো কিন্তু যুক্তি তর্কের ব্যাপার। যে যেমন আমরা ইসলামের অনেক কিছু তো আপগ্রেড করেছে, যেমন এক সময় আমরা হজে যেতাম এক প্রসেসে, এখন তো আমরা দেখা যাচ্ছে এক সময় খুব কষ্ট করে লোকেরা হজ করতো, এখন অনেক আরামদায়ক পথে আমরা হজ করছি। আমি বলছি না যে ইসলামের নিয়ম পরিবর্তন করা যাবে, মৌলিক জায়গা যদি ঠিক থাকে। যেমন মৌলিক উদ্দেশ্য কি? মৌলিক উদ্দেশ্য হচ্ছে মানুষকে শিক্ষা দেয়া, মানুষকে এমনভাবে শাস্তিটা কার্যকর করা যাতে মানুষের মনে মনে এটা চেপে যায় যে আমি যদি এরকম করি আমারও এরকম শাস্তি হবে। তাহলে এটা যদি আপনি মিডিয়ার মাধ্যমে, এটা যদি আলোচনার মাধ্যমে, এটা যদি পাবলিসিটির মাধ্যমে আপনি এস্টাবলিশ করেন, এটাও তো এক ধরনের প্রকাশ্য শাস্তি। তো এই জায়গাগুলোতে আমাদেরকে ঠান্ডা মাথায় আলোচনা করতে হবে। একটা জিনিস নিয়ে আলোচনা তুললে যে ইমান চলে যাবে, বিষয়টা এমন না। প্রশ্ন আমি তো দেখেছি আমাদের নবীরা তো, ইতিহাসে পড়লাম যে সরাসরি আল্লাহকেই প্রশ্ন করেছে। হযরত মুসা আলাইহিস সালামকে বলা হয় সবচেয়ে উনি যুক্তিবাদী নবী, উনি তো আল্লাহকে কঠিন কঠিন প্রশ্ন করেছেন। উনি বলছেন, আল্লাহ তাআলা আপনি ঘুমান না কেন? ঠিক আছে, এখন সৃষ্টিকর্তাকে প্রশ্ন করছেন, সৃষ্টিকর্তা তার সম্পর্কে বলছেন যে আমি ঘুমাই না। আমরা যে পড়ি না, আয়াতুল কুরসি পড়ি না, ওখানে বলা আছে যে আল্লাহ কিছু খান না, উনি নিদ্রা নেন না। তো আপনার মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছে আপনি নিদ্রা যান না কেন? আমরা নিদ্রা যাই, সবাই নিদ্রা যায়, আপনি নিদ্রা যান না কেন? দেখেন, তাহলে প্রশ্ন করার জন্য তো ওনাকে ওনার নবুয়ত বাতিল করে দেন নাই, ওনাকে শাস্তি দেন নাই, বরং খুব চমৎকার ভাবে এটা জবাব দিয়েছে। ওনার হাতে একটা কাচের পাত্রে পানি দিয়ে বলছে তুমি এইটা নিয়ে দাঁড়ায় থাকো। ঠিক আছে, উনি দাঁড়ায় থাকতে থাকতে অনেক সময় পরে ওনার নিদ্রা, ওনার আসছে হাত থেকে পড়ে ওনার কাচের পাত্রটা ভেঙে গেছে। তখন স্রষ্টা তাকে জিজ্ঞেস করছেন যে তোমার হাতে যে কাচের পাত্রটা ছিল এটা কোথায়? বলছে আমার তো একটু তন্দ্রা আসছিল, এটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। বলছে আমি এই জন্যই ঘুমাই না। তাহলে দেখেন কি আর্গুমেন্টাল ওয়েতে তিনি তার বান্দার সাথে উনি আর্গুমেন্ট করে কিভাবে জবাবটা দিয়েছেন। সুতরাং আইন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মধ্যযুগীয়, আবার ওনাকে এটা করে যেটা খুব অ্যাগ্রেসিভ হইতে বললেন যে তাকে এখন ইসলাম থেকে খারিজ হয়ে গেছে কিনা। এই জাতীয় অ্যাগ্রেসিভ ডিসকোর্সে না গিয়ে আমরা এগুলো নিয়ে খোলামেলা আলোচনা করতে পারি যে আমাদের বর্তমান জুডিশিয়াল প্রসেসটা কার্যকর হচ্ছে কিনা। শাস্তি মানুষকে কেন দেওয়া হয়? শাস্তির বিধানটাই রাখা হয়েছে এই জন্য, একটা হচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত তাদের মানসিক প্রশান্তির জন্য, আরেকটা হচ্ছে লেসন টু দি মানে সব পিপলকে সতর্ক করার জন্য যে তুমিও যদি এরকম করো শাস্তি হবে। তাহলে এই আলোচনাগুলো আমাদের মধ্যে এসে এগুলো স্থির করতে হবে। ধর্মীয় বিতর্ক একে অপরকে নাল অ্যান্ড ভয়েড করে দেয়, একজন আরেকজনকে ফতোয়া দিয়ে দেওয়া বা একজন আরেকজনকে উস্কানি দেওয়া, যেমন আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটা উচিত হয় নাই। ওনার উচিত হওয়া দরকার ছিল, ওনার উচিত ছিল বলা যে আমরা অবশ্যই এটাকে কঠোরভাবে নেব এবং এই যে শাস্তিতে আমরা যাচ্ছি সেই শাস্তি সারা পৃথিবীর মানুষকে দেখায় আমরা এই শাস্তিটা